এবং যারা একটু টেকনিক্যাল স্টাডি করছেন, যারা পড়াশুনো নিয়ে অ্যাব্রড যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা একটু পক্ষপাতিত্বের শিকার হতে পারেন। তবে 18 তারিখের আগে ইন্টারভিউর ক্ষেত্রে বা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি। ব্যবসার ক্ষেত্রে ওভারঅল সময়টা ভালো, তবে মাসের শেষের দিকে একটু সচেতন থাকতে হবে। ধার বাকি কিংবা আপনার ক্ষতি হতে পারে এমন কোনো কাজ সেটা কিন্তু করা যাবে না। এই মাসে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে। যারা বিশেষ করে দ্বিতীয়বার বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সম্পর্ক ম্যাটেরিয়ালাইজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। গৃহ পরিবর্তনের চিন্তা ভাবনা এক্ষুনি এক্ষুনি করার দরকার নেই, একটু অপেক্ষা করে যাওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের নিজ কর্মের কারণে বাস্তু দোষ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। পেশাগত ক্ষেত্রে বাড়তে পারে অস্থিরতা, নতুন কাজে আপনার সাফল্য বাড়তে চলেছে। গোপন শত্রুতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। রাজনীতি আপনার জন্য উন্নতি সূচক হতে চলেছে। সমস্ত রকম অনৈতিক চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। রাগ, জেদ, তেজ এগুলির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত। 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত লটারির টিকিট কাটতে পারেন। এই সময় কিন্তু হঠাৎ প্রাপ্তির যোগ অনেক অনেক বেশি। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল। মে মাস 2025 সাল, বৃশ্চিক রাশি। কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সদ্য ঢাইয়ার অবসান ঘটল, তবে বৃশ্চিকের চতুর্থে রাহুর প্রবেশ ঘটতে চলেছে এবং বৃশ্চিকের দশমে আমরা কেতুকে দেখতে পাবো এই মাস থেকেই। তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির উপরে অত্যন্ত শুভ গ্রহ বৃহস্পতির দৃষ্টি ছিল। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করেছিলেন, সেই বৃহস্পতি তিনি কিন্তু এবার অষ্টমে চলে আসছেন। ফলে বৃশ্চিকের যে মোক্ষ ত্রিকোণ 4, 8, 12 তার উপরে বৃহস্পতির কিন্তু একটা নিয়ন্ত্রণ কাজ করবে। বৃশ্চিকের চতুর্থ এবং অষ্টম সম্পর্কযুক্ত হয়ে একটি গুরুচণ্ডাল যোগ সৃষ্টি করবে, অর্থাৎ চতুর্থের রাহু এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি অবস্থান করে থাকবেন অষ্টম ভাবে। তাহলে বৃশ্চিকের কোন কোন দিকে উন্নতি হতে পারে বা কোন কোন দিকে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে সেইগুলো আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথমেই আমরা পজিটিভ বিষয়গুলিকে খোঁজার চেষ্টা করি। প্রথম বিষয়টি হলো প্রেম, ভালোবাসা, সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদির ক্ষেত্রে অশান্তি, ঝামেলা, অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। একটা অ্যাটাচমেন্ট, প্রেমের গভীরতা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ভালোবাসার মানুষদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির সংযোগ এটি তৈরি হতে চলেছে এবং যাকে আপনি ভালোবাসেন, যার প্রতি আপনার ডেডিকেশন রয়েছে, সেই মানুষগুলির সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন করে প্রেমে পড়ার পরিবর্তে পুরনো প্রেমের গভীরতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। পড়াশোনার ক্ষেত্রে বৃশ্চিকের ডেডিকেশন অনেক অনেক বাড়বে এবং যারা একটু টেকনিক্যাল স্টাডি করছেন, যারা পড়াশুনো নিয়ে অ্যাব্রড যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের পেশাদারি মানসিকতার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে এবং যারা একটু ক্যাজুয়াল ছিলেন তারা অনেকটাই প্রফেশনাল হয়ে উঠবেন। যারা সিস্টেমেটিক মুভমেন্ট করতে চাইবেন তাদের জীবনে স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ধীরে ধীরে জীবনে উন্নতির প্রবেশ এটা কিন্তু অবশ্যই ঘটতে চলেছে। সাধারণ পেশার ক্ষেত্রে উন্নতি হবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বৃশ্চিককে অল্প বিস্তর বাধা প্রাপ্ত হতে হবে। চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা একটু পক্ষপাতিত্বের শিকার হতে পারেন। তবে 18 তারিখের আগে ইন্টারভিউর ক্ষেত্রে বা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি। এই সময় কিন্তু নিজের একটা ডেভেলপমেন্টের সুযোগ পাবেন বৃশ্চিক। স্কিনের প্রবলেমে কিছুটা ভুগতে পারেন। এই সমস্যা মারাত্মক কিছু নয়, আবার বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার একটা যোগ সেটাও কিন্তু রয়েছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের প্রত্যেকটি মানুষকে খেয়াল রাখতে হবে যে বিপদ আসতে পারে, তাই সাবধানতা, সচেতনতা এটাই প্রতিকার। এইদিকে কিন্তু খেয়াল রাখতে হবে।
হঠকারিতা অ্যাভয়েড করবেন, বিপজ্জনকভাবে বাইক চালানো, কোনো বিপজ্জনক কাজে পার্টিসিপেট করা, এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে এবং 18 তারিখ পর্যন্ত এই সচেতনতা বজায় রাখতে হবে। খেয়াল রাখবেন যতটা এনার্জি, যতটা জোশ আপনার আছে বলে আপনি মনে করছেন, মঙ্গল কিন্তু এই মাসে নিচস্থ, তাই আপনার শরীর কিন্তু ভেতর থেকে একটু দুর্বল। আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে হবে এবং নিজের যে এনার্জি আছে সেই এনার্জিটাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে হবে। নিজের শক্তি, নিজের মেধা, নিজের দক্ষতা, তার 100% ইউটিলাইজেশন, এইটা কিন্তু আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বাড়বে। বিশেষ করে মাসের শেষের দিকে আপনার অযাচিত কিছু আত্মীয় পরিজন যাদেরকে আপনি পছন্দ করছেন না, কিংবা অপ্রত্যাশিত অবাঞ্ছিত কিছু বন্ধু, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্টের একটা অভাব সৃষ্টি হতে চলেছে এই সময় এবং আপনি কিন্তু কিছুটা মিসগাইডেড হতে পারেন। কিছু কিছু সময় কিছু অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। ধীরে ধীরে উন্নতি করতে পারছেন বৃশ্চিক, এই কনফিডেন্স এটা কিন্তু আপনার ক্ষেত্রে রাখতে হবে। শেয়ার মার্কেটে স্টেবল ইনভেস্টমেন্ট করতে সক্ষম হবেন বৃশ্চিক। দীর্ঘদিন ধরে ভাবছেন শেয়ার মার্কেট পেনিট্রেট করবেন, বেশ কিছুটা আয় করবেন এবং হঠকারী সিদ্ধান্তের কারণে কিছুটা ক্ষতিও করে ফেলেছেন নিজের ব্যাংক ব্যালেন্স, নিজের সামর্থ্য, নিজের অর্থ, সেগুলো বেশ কিছুটা নষ্ট হয়েছে। এবার কিন্তু একটা প্রপার গাইড পেতে চলেছেন বৃশ্চিক এবং নিজেই নিজেকে গাইড করবার জন্য যে ব্যাকআপ দরকার, যে স্টেবিলিটি দরকার বা যে নলেজ দরকার, সেটা কিন্তু বৃশ্চিক অর্জন করতে পারবেন এবং খুব সহজভাবেই বৃশ্চিকের কিন্তু ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা সেটা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে ওভারঅল সময়টা ভালো, তবে মাসের শেষের দিকে একটু সচেতন থাকতে হবে। ধার বাকি কিংবা আপনার ক্ষতি হতে পারে এমন কোনো কাজ সেটা কিন্তু করা যাবে না। নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা, এটা বৃশ্চিককে করতে হবে। কিছু কিছু সময় অল্প বিস্তর প্রতারিত হতে পারেন বৃশ্চিক, সেটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে, সেটা কিন্তু আপনাকে নিজেকে খেয়াল রাখতে হবে, নিজের প্রতি সাবধানতা বজায় রাখতে হবে। এই মাসে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে। যারা বিশেষ করে দ্বিতীয়বার বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সম্পর্ক ম্যাটেরিয়ালাইজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। সমস্ত রকম আইনি জটিলতা সেটা বর্জন করার চেষ্টা করতে হবে। অনৈতিক কোনো রকম পদক্ষেপ সেটা অ্যাভয়েড করা অবশ্যই আপনাকে করতে হবে। এই মাসে 18 তারিখ বৃশ্চিকের চতুর্থে রাহু প্রবেশ করবে এবং রাহু প্রবেশ করবার সঙ্গে সঙ্গে তার উপরে দৃষ্টি পড়বে মঙ্গলের এবং এই দৃষ্টি কিন্তু অষ্টম দৃষ্টি, তাই ফোর্থ হাউস, চতুর্থ ভাব কিন্তু ডিস্টার্ব। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান সচেতন থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে বাড়ির কোনো অ্যাবনর্মাল চেঞ্জেস সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। গৃহ পরিবর্তনের চিন্তা ভাবনা এক্ষুনি করার দরকার নেই, একটু অপেক্ষা করে যাওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের নিজ কর্মের কারণে বাস্তুদোষ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সূত্রে প্রাপ্য সম্পত্তি প্রাপ্তি, বন্টন ইত্যাদির ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে, কিন্তু অদ্ভুত কোনো কারণ আপনাকে কনসেন্ট্রেট করতে দিচ্ছে না বা কনসেন্ট্রেশনে বাধা সৃষ্টি করছে। মেডিটেট করতে চাইছেন বাট করতে পারছেন না। মনের মধ্যে একটা অকারণ অশান্তি, অস্বস্তি কাজ করছে, বিরক্ত হচ্ছেন কন্টিনিউয়াসলি। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। কিছু কিছু ক্ষেত্রে গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে বৃশ্চিকের ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে এই শত্রুতা কিন্তু আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করতে পারে। মনে করতে পারেন যে এক্ষুনি কর্ম পরিবর্তন করব, কিন্তু কর্ম পরিবর্তন করলেও যে সেই বেটারমেন্ট আপনি পাবেন, সেই সাপোর্ট, সেই ব্যাকআপ আপনি পাবেন, সেটা কিন্তু আপনি নাও পেতে পারেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যে কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতি, অস্বস্তিকর মানুষজন, আপনার জীবনের টক্সিক এলিমেন্টস, তাদেরকে অ্যাভয়েড করুন, তাদেরকে একদম জীবন থেকে সরিয়ে দিতে হবে। এই ডিসিশন নিন, এই সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। হয়তো কিছুদিনের জন্য সমস্যা আসবে, কিন্তু বৃশ্চিক নিজেকে ভালো রাখতে পারবেন। নিজের কনফিডেন্স লেভেল বাড়বে এবং ধীরে ধীরে নিজের পরিকল্পনা অনুযায়ী জীবনের অগ্রগতির দিকে এগিয়ে চলার চেষ্টা করুন। সেই অগ্রগতি কিন্তু পজিটিভ হবে, আপনার জীবনে সলিড ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ছোটখাটো কোনো মানসিক সমস্যা আসতেই পারে বৃশ্চিকের ক্ষেত্রে, নিজেকে একটু কন্ট্রোল করুন, ভালো থাকবেন বৃশ্চিক।
এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন বিশাখা। বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যায় পড়তে পারেন। পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি রয়েছে, বিদেশ যাত্রা, কোনো প্রফেশনাল ট্রেনিং এর কারণে বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা রয়েছে। হেলদি কম্পিটিশন আপনার ডেভেলপমেন্টকে অনেকটাই এগিয়ে দেবে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে হবে। সমস্ত রকম আইনি জটিলতা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। পেশাগত ক্ষেত্রে বাড়তে পারে অস্থিরতা, নতুন কাজে আপনার সাফল্য বাড়তে চলেছে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডের উপরে নিয়ন্ত্রণ রাখুন বিশাখা। বাড়িতে আসতে পারেন নতুন অতিথি, ঘাড়, পিঠ, শিরদাঁড়া ইত্যাদির ব্যথায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। পরবর্তী নক্ষত্র অনুরাধা। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন, বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়বে, কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি। নতুন চাকরি পেতে পারেন, খেয়াল রাখতে হবে এই চাকরি কিন্তু স্যাটিসফ্যাকশন দেবে না। এই চাকরি আপনাকে ব্যাকআপ দিতে পারে কিন্তু সন্তুষ্টি নিতে সক্ষম হবে না। গোপন শত্রুতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। রাজনীতি আপনার জন্য উন্নতি সূচক হতে চলেছে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা, কর্ম পরিবর্তনের সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হতে চলেছে। মুখমণ্ডলের পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। দাঁতের যন্ত্রণা হঠাৎ করে ভোগাতে পারে এই মাসে এবং তার জন্য কিন্তু কাজকর্মের ক্ষেত্রেও কিছুটা স্ট্রেস আসতে পারে। তড়িৎ আগুন থেকে সাবধানে থাকুন অনুরাধা। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। সমস্ত রকম অনৈতিক চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। রাগ, জেদ, তেজ এগুলির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত। ঠান্ডা লাগার কারণে জ্যেষ্ঠা কিন্তু বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন। ইলেকট্রিক্যাল জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়িতে আসা কোনো অতিথি কিংবা বিদেশের কোনো সম্পর্ক, সেখান থেকে আপনার উন্নতির সংযোগ রয়েছে। তবে বিদেশ যাত্রার চেষ্টা করবার ক্ষেত্রে একটু নিজেকে ভালো রকম ব্যাকআপ দিয়ে নিতে হবে, বাধা কিন্তু আসবে। বাড়ির কাগজপত্র, পেপারস এগুলো ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করতে পারেন। কিছু প্রাপ্তিযোগ এটা কিন্তু আমরা জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখতে পাবো। খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। নতুন ব্যবসার চিন্তা করতে পারেন জ্যেষ্ঠা। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়, তবে কয়েকটি বিশেষ দিন সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। প্রথমে খেয়াল রাখুন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত লটারির টিকিট কাটতে পারেন। এই সময় কিন্তু হঠাৎ প্রাপ্তির যোগ অনেক অনেক বেশি। যে কোনো রকম বিজনেস ডিল, নতুন ব্যবসা, নতুন পরিকল্পনা ইত্যাদি শুরু করবার জন্য মে মাসের 13 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সময় আপনার জন্য বেস্ট। কাউকে প্রপোজ করতে চাইলে মাসের প্রথম 10 দিন এটা কিন্তু তুলনামূলকভাবে উৎকৃষ্ট এবং বেটার। প্রেমের মানুষটিকে বিবাহের জন্য কনভিন্স করতে চাইছেন, সেই ক্ষেত্রেও মাসের প্রথম 10 দিনকেই নিতে হবে। জমি, বাড়ি, সম্পত্তি সংক্রান্ত ডিলিংস মাসের শেষ 15 দিন আপনার জন্য বেস্ট। এর সঙ্গে সঙ্গে যদি কোনো শুভ কাজ করতে চান, যে কাজটির সঙ্গে অর্থনীতি সম্পর্ক যুক্ত, সেটা কিন্তু অবশ্যই আপনার মাসের প্রথম দিকেই করা সঠিক সিদ্ধান্ত হবে। ছোটখাটো অ্যাক্সিডেন্ট, আঘাতপ্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা রয়েছে এবং সেটা 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এবং 21 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, এবং এই শেষের যে অংশটি অর্থাৎ 21 থেকে 29 এটা কিন্তু অনেকটাই বেশি। খেয়াল রাখতে হবে, সাবধানতা বজায় রাখতে হবে, যতটা সম্ভব নিজেকে ভালো রাখার চেষ্টা, নিজেকে সুস্থ রাখার চেষ্টা আপনাকেই করতে হবে। এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখতে হবে এই সময় বৃশ্চিক রাশি বা লগ্নের কিন্তু বিরাট কোনো প্রতিকারের দরকার নেই। তবে যাদের দশা খারাপ যাচ্ছে বা যাদের জন্মকুণ্ডলিতে জেনারেল গ্রহ অবস্থান খারাপ, চতুর্থেই রাহু রয়েছে, যাদের বয়স 18, যাদের বয়স 36, তাদের রাহুর উপরে রাহুর প্যাসেজ হবে। এই সময় কিন্তু একটু সাবধান হতে হবে, তাদের রেমিডিয়াল মেজার্সের দরকার আছে। ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স যাদের ক্ষেত্রে চলছে মারাত্মক মাত্রায়, তারা অবশ্যই পাইরাইটস, রোজ কোয়ার্টস এবং অবশ্যই রেড জেসপার ব্রেসলেট ধারণ করুন। তার সঙ্গে সঙ্গে 3 মুখী রুদ্রাক্ষ, বৃশ্চিক 3 মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, এটা খেয়াল রাখতে হবে বৃশ্চিককে। পাঠ করুন নবগ্রহ স্তোত্র, তার সঙ্গে সঙ্গে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। যাদের ব্রিদিং প্রবলেম রয়েছে, যাদের হৃৎপিণ্ডের সমস্যা রয়েছে, তাদের কিন্তু অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। খেয়াল রাখতে হবে চতুর্থভাবে বায়ুতত্ত্বের রাশিতে রাহু প্রবেশ করছে, শ্বাসের সমস্যা কিন্তু অবশ্যই হতে পারে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর।
তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে ফিরে আসা যাক আবার মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের প্রশ্নে। করেছেন অনিক মণ্ডল, 9/1/1995, বনগা। দাদা, ফাইন্যান্সিয়াল দিকটা কি স্টেবল হবে? কখনো স্টক মার্কেটে প্রফেশনাল হিসেবে চুজ করাটা কি ঠিক হয়েছে? অনেক, আপনি টাইম অফ বার্থ পাঠাননি, তাহলে আপনার এই জন্ম সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি আপনার ড্রাইভার নম্বর সেটা 9, এবং আপনার বার্থ নাম্বার অর্থাৎ আপনার জন্ম তারিখে 9 3বার রয়েছে। ফলে আপনি কিন্তু 9 এবং 1 দ্বারা প্রভাবিত একজন মানুষ। এই ক্ষেত্রে আপনি যে জিনিসটাই করবেন, যে বিষয়ে অগ্রসর হবেন না কেন, সেটাই আপনার বেটার ক্যারিয়ার, সেটাকেই আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন। দরকার একটু রেমিডিয়াল সাপোর্টের। আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে নিন। হিউজ ক্যারিয়ার আপনার জন্য ওয়েট করছে। নিশ্চিন্তে এগিয়ে চলার চেষ্টা করুন, জীবনে সাকসেস আসবেই। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরো 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 সমৃদ্ধ করে তুলুন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।